আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাজিউল হক রাফি। আমার ছবি আঁকার ইউটিউব চ্যানেল ড্রয়িংস অ্যান্ড ড্রয়িংসে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আরও একটি নতুন ছবি আঁকা। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ প্রিয় দর্শক, এই ছবি আঁকাটি আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন আমি এই ছবি আঁকাটি কীভাবে আঁকছি। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল অপশনের বেল আইকনটি প্রেস করে যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান। আর আমার ছবি আঁকাগুলো আমার এই চ্যানেলের ছবি আঁকাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকে আপনাদের মনে, তাহলে আমার ছবি আঁকাগুলোতে একটি লাইক দিন। আর ভালো না লাগলে ডিসলাইক দিন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আপনারা সবাই একটু ধৈর্যের সাথে আমার ছবি আঁকাটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমার আজকের এই ছবি আঁকাটিতে একটি শান্ত এবং মনোরম গ্রামের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি হলুদ বাদামি রঙের মাটির পথ আঁকাবাঁকা হয়ে ছবির মাঝ বরাবর এগিয়ে গেছে। প্রিয় দর্শক, ছবিটির বাম দিকে রয়েছে সবুজ ঘাসের মাঠ এবং একটি বড় গাছ, যার ডালপালা সামান্য বাঁকানো এবং ছায়াময়। গাছটির নিচে যেন মনে হচ্ছে শীতল ছায়ার আভাস পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও 5 ওয়াক্ত নামাজের দাওয়াত জানাচ্ছি, কারণ আমি অন্তঃস্থল থেকে আমি মুসলমান, আলহামদুলিল্লাহ। আর নামাজের জন্য কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। আমি অন্তঃস্থল থেকে মনে প্রাণে মুসলমান হিসেবে অন্য মুসলমানদেরকে নামাজের দাওয়াত দেওয়া, এটা আমার অত্যাবশ্যকীয় দায়িত্ব। আমার ধর্ম ইসলাম একমাত্র শান্তির ধর্ম, আর পৃথিবীতে ইসলাম ধর্ম ব্যতীত আর কোনো ধর্ম নেই। আর ইসলামই আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত ধর্ম। তো চলুন আমরা সবাই ইসলাম ধর্মকে ভালোবাসি এবং আমাদের যার যার ইমানের উপর অটল থাকার চেষ্টা করি মৃত্যুর আগ পর্যন্ত। আমি আমার অন্তরস্থল থেকে সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো শরীক নাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ রাসূল, এটাও সাক্ষ্য দিলাম। এবং অন্যদিকে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র না, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন রাসূল এবং আল্লাহ তাআলার গোলাম, সাক্ষ্য দিলাম। প্রিয় দর্শক, আজকের ছবি আঁকাটি যেন একটি নিঃশব্দ সকালের বা বিকালের একটি সুন্দর গ্রামীণ প্রতিচ্ছবি, যেখানে সময় ধীরে বয়ে যায়। প্রিয় দর্শক, আমার আজকের ছবি আঁকাটি এমন এক দৃশ্য যা দেখে গ্রামের প্রশান্তি ও নির্মল শান্ত পরিবেশের স্পষ্ট অনুভব হৃদয় দিয়ে অনুভব করা যায়। প্রিয় দর্শক, এই ছবি আঁকাটি অর্থাৎ আমার আজকের এই ছবি আঁকাটি শুধুমাত্র একটি চিত্র নয়, এটি একটি গ্রামীণ জীবনের একটুকু স্মৃতি, যা মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে ফেরার সৌন্দর্যটা কতটা শান্তির এবং নির্মল। প্রিয় দর্শক, একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, ছবির সামনের হলুদ বাদামি রঙের কাঁচা পথটি যেন ছবির ভেতরে নিয়ে যায়, আর ছবির এই পথটাও সোজা নয়, বরং প্রকৃতির মতোই বাঁকানো আর অনিয়মিত। প্রিয় দর্শক, পথের দুই ধারে সবুজের প্রলেপ এত ঘন যে মনে হচ্ছে যেন শিশির এখনো জমে আছে ঘাসের উপরে, তাই না? মাটির পথে রোদ ঝরে পড়ে,
সবুজ মাঠে শিশির ভেসে সরে, হেলে পড়া বৃক্ষের ছায়ায় বসে শুনছি নদীর গোপন সুর। দর্শক, রাস্তার বাম পাশে একটি গাছ আঁকার চেষ্টা করছি, যে গাছটির কাণ্ড মোটা এবং শক্ত এবং গাছটি ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। গাছটি যেন কোনো পথিককে ছায়া দিতে চাচ্ছে, এমনভাবে আঁকার চেষ্টা করছি গাছটি। গাছের পাতার ভেতর দিয়ে হালকা নীল আকাশের টুকরো দেখা যায় এবং সে সাথে আমি এঁকে দিচ্ছি দূরের সবুজ পরিবেশ। দর্শক, এখন আমি এঁকে দেওয়ার চেষ্টা করছি সুন্দর একটি নীল আকাশ। আকাশ উজ্জ্বল নীল, সাদা মেঘের আঁচড়ে পূর্ণ। দূরে দু একটা পাখি উড়ে যাচ্ছে। এসব মিলিয়ে আমি ছবি আঁকাটিকে আরেকটু সুন্দর করার চেষ্টা করে, অর্থাৎ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রিয় দর্শক। এখন জানি না আপনাদের কাছে আমার ছবি আঁকাগুলো কেমন লাগে, আর আজকের ছবি আঁকাটি বা আপনাদের কাছে কেমন লেগেছে আমার সঠিক জানা নেই আর কি। প্রিয় দর্শক, ছবির আকাশটি নীল রঙে মিশ্রিত সাদা মেঘে ভরা। প্রিয় দর্শক, নীল রঙের সাথে এই গাছের পাতাগুলোর রংটা একটু মিশে গেছে, তো এই জন্য কালো কালারের মার্কার পেনটি দিয়ে অর্থাৎ আর্ট ব্রাশটি দিয়ে আরেকটু স্পষ্ট করে দিচ্ছি গাছটি। ঠিক একইভাবে দূরের সবুজগুলো আরেকটু স্পষ্ট করে দিই এই কালো কালারের আর্ট ব্রাশটা দিয়ে, সরি কালো কালারের নয়, সবুজ কালারের আর্ট ব্রাশটি দিয়ে। নদীর পানি হালকা নীলাভ সাদা রঙে মিশ্রিত করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি প্রিয় দর্শক, যা খুব শান্ত এবং স্থির মনে হয়। প্রিয় দর্শক, নদীর ধারে বাঁধা আছে কালো কাঠের নৌকা। লালচে মাছতুল তার নিঃশব্দ অস্তিত্বের জানান দিচ্ছে। হয়তো কোনো মাঝি এইমাত্র বাজার থেকে এসেছে, অথবা কাল ভোরেই যাবে মাছ ধরতে। দিগন্ত বরাবর সবুজ ঝোপঝাড়ের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকটা তাল গাছ, যেন গ্রামের অর্থাৎ গ্রাম বাংলার প্রতীকী স্তম্ভ। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ছবি আঁকাটি ধৈর্যের সাথে এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এবং আসসালামু আলাইকুম সবাইকে।